মিথ্যাচার করে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকারকে যেভাবে জর্জরিত করা হয়েছে, খুব দুর্ভাগ্যের বিষয়। আমাদের দলের অনেক রকম ভাবে যারা সুবিধাজনক জায়গায় আছেন তারা কিন্তু পাঁচিলে বসে দেখছিলেন, লড়াইটা দিয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ার সৈনিকরা। আবার আসছে সেই সময়টা, নেতারা কে কি করছে, কার কখন মনে হবে, বলবে বলবে না ছেড়ে দিন। একটা জিনিস আপনার কাছ থেকে আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না, আর যেটা কাড়ার ভয় নেই। আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক, সব চলে গেলেও এটা কাটতে পারবে না কেউ। দাঁড়িয়ে কথা বলছি কারণ পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। আমি দেখেছি গোষ্ঠী রাজনীতি আর চক্রান্ত কাকে বলে। তারপরেও মমতাদির বাইরে, দলের বাইরে যাওয়ার কথা কখনো ভাবিনি। এমন ভাবে থাকতে চাই আমরা সবাই, দল ঠিক থাকলে, মমতাদির ঠিক থাকলে আমরা সবাই আমাদের জায়গায় আছি, বাংলাও ঠিক থাকবে। ফলে আমি দলের ভালোটা নেব, দলের ভালো সময় মঞ্চে গিয়ে উত্তরীয় পরে লড়তে হবে বলে ভাষণ দেব, আর 9ই আগস্ট অভয়ার পর যখন বিরোধীদের কুৎসা হবে তখন আমায় খুঁজে পাওয়া যাবে না। এই পলিটিক্সের উপর নির্ভর করে দলকে ভালো করা যাবে না।